ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দেশকে বিভাজনের নামে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তারা বন্ধু নয়, শত্রু। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়েও কাজ করার আহ্বান জানান ফখরুল। রিপোর্ট জাহিদ রহমানের। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন স্মরণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে অংশ নেয় চিকিৎসক সমাজ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারো দয়ায় নয়, ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। 3 মাস যেতে না যেতেই অনেকের আসল চেহারা বেরিয়ে আসছে এমন ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন দিয়ে সফল হওয়া সম্ভব নয়। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। আমরা কি বুঝি আত্মাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? আপনারা গভীরভাবে চিন্তা করবেন, যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করব না। এদিকে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি থেকে বোঝা যায় এসবের পিছনে কারা জড়িত। একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখাচ্ছেন। এই জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলেন না। অস্থিতিশীলতা তৈরি করার কারণে চিন্ময় নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণে বিবৃতি। কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তারা বোধহয় বিশ্বাস করতে চায় না। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা অনেকের পছন্দ হচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। জাহিদ রহমান, RTV, ঢাকা।